ওই কার্ডটা কিন্তু আপনার সাথে রাখবেন, আর সাথে কিন্তু একটা আপনার পাসপোর্টের ফটোকপি রাখবেন। যেন আনতে গেলে কিন্তু আপনার পাসপোর্টের ফটোকপিটা কিন্তু আবার আপনাকে শো করতে হবে। আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই ইব্রাহিম, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে শেয়ার করব। সো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব, যারা ইতালিতে নতুন আছেন বা নতুন আসছেন বা যাদের কাছে পাসপোর্ট না, তাদের জন্য পাসপোর্ট বানাতে গেলে আপনার কি কি কাগজপত্র দরকার হতে পারবে বা কি কি কাগজপত্র লাগবে, এবং পাসপোর্টটা বানাতে গেলে আপনাকে ক্যারাবিয়ান অফিসে গেলে কি কি প্রশ্ন করতে পারেন। আজকের এই ভিডিওটি কিন্তু বিস্তারিত থাকছে। সো আপনি যখন পাসপোর্ট বানানোর চিন্তা ভাবনা করবেন, তখন আপনাকে কি কি করতে হবে? আপনার কাছে যদি কার্ডটা দিয়ে আইডেন্টিটি থাকে বা পেরমিসো দি সোজোর্নো থাকে, তাহলে কিন্তু কি আপনি পাসপোর্ট বানাতে পারবেন। আর পাসপোর্ট বানাতে গেলে কি করতে হবে? প্রথমে আপনাকে ক্যারাবিয়ান অফিসে যেতে হবে। আপনারা এটা সবাই জানেন। ক্যারাবিয়ান অফিসে যাওয়ার পরে আপনাকে এটা জিটি করতে হবে। জিটি মানে যেটাকে আমরা ইতালি ভাষায় বলি দেনুসা আনতে হবে। মানে যখন আপনি ক্যারাবিয়ান অফিসে যাবেন, অফিসে যাওয়ার পরে কিন্তু আপনি গিয়ে বলবেন যে আমার পাসপোর্ট নাই। যখন আপনি বলবেন যে আমার পাসপোর্ট নেই বা আমার পাসপোর্ট আমি হারিয়ে ফেলেছি, হ্যাঁ, এখন আমি জিটি করতে আসছি, তখন কিন্তু ওরা আপনাকে প্রশ্ন করবে বা জিজ্ঞাসা করবে যে আপনার পাসপোর্ট কোথায় হারাইছেন, কোন জায়গায় হারাইছেন, কতদিন হয়েছে, আপনার কোথায় থাকেন, কোথায় বসবাস করেন, কী কাজ করেন, এসব প্রশ্ন কিন্তু আপনাদেরকে ওরা করতে পারে। মানে যেমন ধরো আমার ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে, বা ওরা আমার প্রশ্ন করছে আপনার কোথায় থাকেন, কী কাজ করেন, কোথায় হারাইছেন, কবে হারাইছেন, এসব কিন্তু আমার প্রশ্ন করছে। তারপরে কিন্তু কি ওরা কিন্তু আমার একটা দেনুসা দিচ্ছে। যেমন ধরেন আমার কাছে কিন্তু আইডি কার্ডটা দিয়ে আইডেন্টি ছিল বিদায় আমি ওইটাতে কিন্তু করছি। যাদের কাছে কার্ডটা দিয়ে আইডেন্টি নাই, তারা কি করবেন? তারা পেরমিসো দি সোজোর্নো যদি হাতে থাকে ওইটা দিলেই কিন্তু ওরা দিয়ে দিবে। আর যারা ক্যাম্পে আছেন, বিশেষ করে ওই একটা কার্ড আছে, ক্যাম্পের একটা কার্ড দিয়ে দেয়, এটা মানে একটা অ্যাড্রেস থাকে, ওই কার্ডটা কিন্তু আপনার সাথে রাখবেন। আর সাথে কিন্তু একটা আপনার পাসপোর্টের ফটোকপি রাখবেন। যেন আনতে গেলে কিন্তু আপনার পাসপোর্টের ফটোকপিটা কিন্তু আবার আপনাকে শো করতে হবে। এগুলা ডকুমেন্ট আপনি ওদেরকে শো করবেন। শো করার পরে যখন ওরা আপনাকে প্রশ্ন করবে, যখন আপনি ওদের প্রশ্নের আনসার দিতে পারবেন, তখন আপনাদেরকে কিন্তু ওরা এরকম একটা কাগজ দিয়ে দিবে। এরকম একটা কাগজ দেওয়ার পরে কিন্তু আপনি কি করবেন? এই কাগজটা আনার পরে কিন্তু আপনি ভালোভাবে কিন্তু চেক দিবেন, ঠিক আছে? এখানে কিন্তু নাম, আপনার নাম এবং জন্ম তারিখ থাকে, এটা জিনিসটা কিন্তু ভালো করে চেক দিয়ে আনবেন। কোনো ভুল ত্রুটি আছে কিনা, ভুল থাকলে কিন্তু আপনি দমান্দা দেবেন, মানে প্রশ্ন করবেন যে আমার এটা ভুল, ঠিক করে দেয়, আপনাকে ঠিক করে দেয়। আর যদি ভুল নিয়ে যদি আসেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। তারপরে এটা নিয়ে কিন্তু আপনার কম্পিউটারের দোকানে কিন্তু যাইতে হবে। যাওয়ার পরে আপনি আবেদন করবেন। হ্যাঁ, আপনার আবেদন করতে ম্যাক্সিমাম আমার 28 থেকে 30 ইউরো নেবে। সো আবেদন করার পরে আপনার ব্যাংক কার্ডের মধ্যে সর্বোচ্চ 130 ইউরো থাকতে হবে। 130 ইউরো দিয়ে আপনি একটা বৈধ পাসপোর্ট বানাতে পারবেন। পাসপোর্টের জন্য এই যে দেখেন, এটা কিন্তু এই যে দেখেন ভালো করে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একটা ইমেল। আমার সামনে মাসে ফিঙ্গারে ডেট পড়ছে, মানে একটা ইমেল আসছে আমার, আমি যে আবেদন করছি। আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কি করতে হয় বা কি কি কাগজপত্র, আগে কি কি কাগজপত্র আপনার হাতে থাকলে আপনি পাসপোর্ট কি করতে পারবেন, তৈরি করতে পারবেন বা বানাতে পারবেন। আর ক্যারাবিয়ান অফিসে গেলে আপনার কি কি প্রশ্ন করতে পারে অ্যান্ড কি কি কাগজপত্র আপনার লাগবে, আপনারা আশা করি জানতে পারছেন। আর আপনাকে আরেকটা কথা আমি শেয়ার করি, আপনার ব্যাংক কার্ডে কিন্তু 130 ইউরো কিন্তু থাকতে হবে। যদি আপনাকে তাদেরকে ক্যাশ দেন, ওরা কিন্তু নেবেন। আমি যতটুকু জানি আপনার অ্যাকাউন্টে কিন্তু যে পাসপোর্ট যখন বানাতে যাবেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা কিন্তু রাখবেন, ঠিক আছে? মানে ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু সমস্যা। সো আমি আবার বলি, পাসপোর্ট বানাতে কি কি লাগে? আপনার পাসপোর্টের ফটোকপি অ্যান্ড ডেনুসা লাগবে, মানে যেটা আপনি ক্যারাবিয়ান অফিসে গিয়ে জিটি করছেন, এই ডেনুসা লাগবে। 130 ইউরো লাগবে। অ্যান্ড আপনি যে আবেদন করছেন, এই আবেদনটা কিন্তু লাগবে। বাদ বাকি ওরাই কিন্তু সব কিছু কিন্তু আপনাদের কি করবে, তৈরি করে দিবে। সো যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে দিবেন। অ্যান্ড যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।